আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। লতি এবং শুটকির কম্বিনেশনটা কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কিন্তু অনেক ভালো লাগে। আমার মনে হয় শুটকি প্রেমীরা অনেকে এই খাবারটা পছন্দ করেন। এই রান্নাটা আজকে আমি করছি আমার বড় ননাসের রেসিপি ফলো করে। কিছুদিন আগে ওনার বাসায় গিয়েছিলাম। উনি লতিটাকে এমনভাবে রান্না করেছিল, আমি শাপলা খাচ্ছি না লতি খাচ্ছি বুঝতেই পারিনি। শাপলার মতো কচকচে ভাব ছিল এবং একটু গলা চুলকায়নি। পর বাসা থেকে এসে এই রেসিপিটা আমি রান্না করেছিলাম এবং ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, ব্যতিক্রম কিছু ট্রাই করতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিই। আজকে রান্নার জন্য আমি এখানে 1/2 কেজি পরিমাণে লতি নিয়েছি। লতিটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি লইট্টা শুটকি, আর এখানে কিছুটা মোটা করে রসুন এবং অনেকখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দুইভাবে রসুনটা নিয়েছি। এক জায়গায় হচ্ছে আস্ত কোয়া, আর আরেক জায়গায় হচ্ছে কিছুটা মোটা করে কুচি করে নেওয়া। এখানে 10 থেকে 12টি কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি 4টি লাল মরিচ একসাথে ব্লেন্ড করে নেব। আর লইট্টা শুটকিটাকে আমি সিদ্ধ করে কাটা বেছে পরিষ্কার করে নিয়েছি। তো এই শুটকির থেকে কিছুটা শুটকি আমি মরিচের সাথে দিয়ে দিয়েছি একটা ব্লেন্ডারের জাগে। এখন অল্প একটু পানি দিয়ে সবগুলো উপকরণকে পেস্ট করে নেব। এখন চলে যাচ্ছি রান্নায়। বেশ অনেকখানি তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, দেখে বুঝে নেবেন যে কী পরিমাণে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই আমি এই যে একটু মোটা করে কুচি করে রাখা রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন কিছুটা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি লইট্টা শুটকিগুলো। পেঁয়াজ রসুনের সাথে শুটকিটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এখন ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচামরিচ, শুকনা মরিচ আর কিছুটা শুটকি দিয়ে সেই পেস্টটাকে এখানে ঢেলে দিলাম। আর ব্লেন্ডারের জাগে অল্প একটু পানি নিয়ে ধুয়ে এই মশলাটাতে দিয়ে দিলাম। বন্ধুরা, ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা যদি এর চেয়েও বেশি ঝাল খেতে পারেন তাহলে আপনারা আরও মরিচ বাড়িয়ে দিতে পারেন। তবে আমি যে পরিমাণে মরিচ দিয়েছি বেশ ঝাল হয়েছিল। এখন ভরে ভরে 1 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি কাঁচামরিচ, শুকনা মরিচের একটা পেস্ট তৈরি করেছিলাম, তাই শুকনা মরিচের গুঁড়াটা খুব একটা দেইনি, 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি। 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি কিন্তু যে কোনো জায়গায় গেলে কোনো খাবারের স্বাদ খুব ভালো লাগলে সেই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করি। আমার মতো আপনারা কে কে আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে গেছে। এখন লতিগুলো আর হচ্ছে আস্ত রসুনের কোয়াগুলো একসাথে দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই লতিগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়নি, সরাসরি কাঁচা লতিগুলো কিন্তু আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটার সাথে লতিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন কিন্তু ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে অল্প একটু, প্রায় 1 থেকে 2 টেবিল চামচের মতো হবে গরম পানি দিয়েছি। আবারও নেড়েচেড়ে ঢাকনাটা লাগিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত লতিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। লতির মধ্যে যে পানিটুকু দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে, কিন্তু লতিগুলো এখনও সিদ্ধ হয়নি। তাই আবারও 1 টেবিল চামচের মতো গরম পানি দিয়ে দিলাম। খুবই সামান্য পানি দিতে হবে। লবণের পরিমাণটা কিছুটা কম মনে হচ্ছে, তাই 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখানে আর কোনো পানি দেওয়া যাবে না। লতির গায়ে যে পানিটা আছে সে পানিটাকেই মৃদু আঁচে জাল করে করে কমিয়ে নিতে হবে এবং লতিটাও যেন সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এই লতিটা কিন্তু ভাপিয়ে নেওয়া হয়নি। এখানে যদি আপনারা বারবার পানি দিয়ে সিদ্ধ করে রান্নাটা করতে যান তাহলে নাকি গলা ধরে। এটাই আমি আমার ননাসের কাছ থেকে শুনেছিলাম। আপনারা হয়তো এতক্ষণ খেয়াল করেছেন যে আমি এই লতি রান্নাতে কিন্তু কোনো প্রকার আদা রসুন বাটা দেইনি। কচু কিংবা লতি রান্না করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি রসুন বাটাটা দিতে হয় এবং আদা বাটাও দিতে হয়। কিন্তু এই রান্নাতে কিন্তু বাটাবাটির কোনো মশলাই দেইনি। জাস্ট অনেক বেশি পরিমাণে এখানে রসুন কুচিটা ব্যবহার করা হয়েছে এবং আস্ত রসুন ইউজ করা হয়েছে। লতির গায়ে যে পানিটা থাকে সেটা দিয়েই এটাকে জাল করে করে সিদ্ধ করে নিতে হয়। তো সেভাবে আমি রান্নাটা কমপ্লিট করছি এবং একদমই এটার গায়ে কোনো রকম পানি ছিল না। তেল ভেসে কালারটা কি সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই যে দেখুন আমি ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি। লতিটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এটা মুখে দিলে কিংবা হাত দিয়ে যে ডলা দিলেই গলে যাচ্ছে।
খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হইছে। লেবু কিংবা কোনো প্রকার টক ছাড়াই কিন্তু লতির তরকারিটা খাচ্ছি। একটুও গলা ধরেনি। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আর আস্ত যে রসুনের কোয়াগুলো দিয়েছিলাম সেগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।